হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলে এলাম আরও একটা পাহাড়ের কালিম্পং জেলার অফবিট গ্রামের হোমের অফবিট হোমস্টের খোঁজে। তো চলো, আমরা ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন কিন্তু আমরা চলে এলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস, যেটা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে উত্তরবঙ্গ যাওয়ার জন্য। আমার মনে হয় ওটা বেস্ট ট্রেন। যারা কেন বেস্ট ট্রেন সেটাও তোমাদেরকে বলবো। যেহেতু তোমরা এনজেপি থেকে তোমরা নর্থ বেঙ্গল, আমরা যে কোনো দার্জিলিং, গ্যাংটক বা কালিম্পং সাইডে যে কোনো হোমস্টেতে যাই না কেন, যদি 100 কিলোমিটারের ওপরে হয় তাহলে বলবো আর্লি মর্নিং নামার জন্য। কারণ উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমাদের অনেকগুলো ট্রেন ছাড়ে, হাওড়া থেকে দুটো সরাইঘাট, আর আছে কামরূপ এক্সপ্রেস। কিন্তু যদি শিয়ালদা থেকে হয় তাহলে কিন্তু অনেকগুলোই তোমরা কিন্তু ট্রেন পেয়ে যাচ্ছ। তিস্তা তোরসা আছে, উত্তরবঙ্গ আছে, দার্জিলিং মেল আছে, পাহাড়িয়া আছে, মানে পাহাড়ি নয় সরি, পদাতিক এক্সপ্রেস আছে। পাহাড়িটা যেটা হাওড়া থেকে ছাড়ছে শনিবার। তো চলো, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে আমরা কিন্তু চলে এলাম ওয়েটিংয়ে, মানে যেখানে বড় এলইডি স্ক্রিনটা আছে সেখানে ওয়েট করছিলাম। আমরা 1 ঘন্টা আগে কিন্তু চলে এসেছি। আর এখন কিন্তু চলে এসেছিলাম ফুড প্লাজাতে, যেখান থেকে আমরা রাতের খাবার নিয়ে নেবো। তো চলো, এসেই প্রথমে আমরা কিন্তু স্লিপ করে নিয়েছিলাম। স্লিপে কী খাবার নিয়েছি সেটা তোমাদেরকে রাতের বেলা দেখাবো। তো চলো, এখান থেকে মিনিট 20-25 টাইম নিল, খাবারটা তৈরি করলো তারপর। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে হাওড়া প্ল্যাটফর্মে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু অলরেডি এসে গেছে, কামরূপ এক্সপ্রেস 15959। আর আমাদের সিট পড়েছিল মিডিল বার্থ আর উপর বার্থ। তো চলো, আমরা এই ট্রিপে টোটাল যাচ্ছি কিন্তু 4 জন। আর নির্ধারিত সময় মতন আমাদের ট্রেন কিন্তু অলরেডি হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু কাল ফার্স্ট মর্নিং কিন্তু 5টা বেজে 20 মিনিটের মধ্যে নেমে যাব এনজিপি স্টেশন। আর নির্ধারিত সময় এই ট্রেন কিন্তু অলরেডি কভার করে দেয়। আমি এই ট্রেনে এটা নিয়ে 3বার জার্নি করছি, তো সেই তুলনায় কোনো রকম কোনো লেট এখনও পর্যন্ত হয়নি। আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমার মনে হয় এই ট্রেনটা বেস্ট ট্রেন, যেটা যেহেতু হাওড়া থেকে ছাড়ছে এখান থেকে। আর এনজিপি পৌঁছে দিচ্ছে একদম ভোর ভোর, আর্লি মর্নিং ফ্রেশ হয়ে কিন্তু তোমরা বেরিয়ে পড়তে পারো হোমস্টের দিকে, তাতে তোমরা হাতে কিন্তু অনেকটাই টাইম পাবে। তো চলো, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু এখন করে নেবো হচ্ছে ডিনার। তো চলো, ডিনারে কি আছে, আমরা ফুড প্লাজা থেকে কী খাবার নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের খাবারে ছিল চাউমিন আর হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, মিক্স চাউমিন আর ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম। আমার মনে হয়েছে এখানে যে কোয়ান্টিটিটা সেটা একটু কম, বাট প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা কম, বাট খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। তো চলো, আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি শুয়ে পড়লাম। আর কাল দেখা হচ্ছে কাল মর্নিং। তো অলরেডি দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় 5টা বেজে 20 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকছে। তো চলো, একদম ফার্স্ট মর্নিং আমরা কিন্তু নেমে পড়বো এনজেপি স্টেশন। তো নেবে দেখা হচ্ছে। আজ তোমাদের বলবো পাবং হোমস্টেটা কোথায়। তো চলো শুরু করা যাক। পাবং হোমস্টে প্রকৃতির কোলে লুকানো এক আপার সৌন্দর্যের ঠিকানা। পাবং একটি ছোট্ট গ্রাম যা কালিম্পং জেলার অন্তর্গত। ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সবুজ পাইন জঙ্গলে ঘেরা এই গ্রামটি পর্যটকদের জন্য এক শান্ত পরিবেশ প্রদান করে। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4700 ফুট। এই স্থানটি তুষারাবৃত পাহাড় ও উপত্যকার মনোরম দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রধান আকর্ষণ, আর সঙ্গে রয়েছে রাজকীয় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। মানুষ আজকাল কাজের ব্যস্ততা ও শহরের দূষণ থেকে দূরে সরে প্রকৃতির এক নিরিবিলি অফবিট জায়গাতে খুঁজছেন কয়েকদিন কাটানোর জন্য। এই জায়গাটা খুবই পছন্দের। পাবংয়ের এই সমস্ত সুযোগ করে দেয় মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য, সবুজ পাইন বন, পাহাড়ি আবহাওয়া। প্রাকৃপ্রেমীদের জন্য এটি এক স্বর্গরাজ্য। এখানে রোলার, মিনিভেট, সানবার্ড, সোয়ালো সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। পাবংয়ের এই মনোরম পরিবেশ প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্য এক অসাধারণ স্বর্গ। পাবং হোমস্টে চারকোল গ্রামের খুব কাছাকাছি অবস্থিত। তো এখন আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করবো। আর এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে বাগরাকোট। আর এখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চলে যাবো সেই যে নতুন একটা ব্রিজ হয়েছিল, স্নেক ব্রিজ যেটাকে বলা হয়, যেটা তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো, আমরা কিন্তু চারকোল হয়ে যাওয়া হচ্ছে কিন্তু পাবংটা এই কারণে একটু ঘুরে যাচ্ছি, যার কারণ হচ্ছে আমরা কিন্তু কালীঝোড়া হয়ে যেতে পারতাম, যার কারণ ছিল ওখানে রাস্তাটা একটু খারাপ আর টাইমটা প্রচুর শর্ট। আমরা কিন্তু আর্লি মর্নিং নিয়ে পড়েছি, তার জন্য আমরা একটু ঘুরে যাবো। চলো, তো আমরা কোথা দিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। কালিম্পং জেলার এই অফবিট জায়গাটি প্রকৃতির মাঝে শান্তিতে সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। তাই বলবো, একবার অবশ্যই এই পাবং হোমস্টেতে আপনাদের আসতেই হবে। এবার বলি কি করে পৌঁছাবেন।
নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে রেল স্টেশনে চলে আসুন। সেখান থেকে কালীজোড়া হয়ে পাবং পৌঁছানো সম্ভব। বা নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব এর 75 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, যা আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন। হোমস্টের খরচ, এবার যদি বলি হোমস্টের খরচ কত, তাহলে বলবো 1600 থেকে 1700 টাকা জনপ্রতি। এটা অফ সিজনের ব্যাপার থাকে, অফ সিজনে হলে একটু কমও হয়ে যায়, আর সিজন টাইমেতে কিন্তু 1700-1700ই লাগে, বাট অফ সিজনে 1500 হয়ে যায়। আজ তোমাদেরকে বলবো এই লুপ ব্রিজটা কি। লুপ ব্রিজ হলো কালিম্পংয়ের, এটাকে লুপ ব্রিজও বলা যায়, বা এটাকে কেউ স্নেক ব্রিজ নামে পরিচিত। কালিম্পংয়ের স্নেক ব্রিজ হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বাগড়াকোটে অবস্থিত বাগড়াকোট লুপ ব্রিজ, যেটা নামে পরিচিত। এটি একটি সাপের মতো দেখতে পেঁচানো নকশার জন্য এই নামে পরিচিত, এবং এটি জাতীয় সড়ক 717-এর একটি অংশ, যা পশ্চিমবঙ্গকে সিকিমের সাথে কানেক্ট করেছে। এই সেতুটি একটি পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে পর্যটকরা পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। প্রকৃত নাম বাগড়াকোট লুপ ব্রিজ। অবস্থান কোথায়? কালিম্পং জেলার বাগড়াকোটে জাতীয় সড়ক 717-এর উপর অবস্থিত। এটি বিশেষ পেঁচানো নকশা বা লুপের কারণে এটি দূর থেকে সাপের মতো দেখতে লাগে, তাই স্থানীয়ভাবে স্নেক ব্রিজ নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গ সিকিমের সাথে সংযুক্ত করে এবং পশ্চিমবঙ্গের প্রথম লুপ সেতুগুলোর মধ্যে একটি। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকরা সেলফি তোলার জন্য এবং চারপাশে পাহাড় ও উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য ভিড় করে। এর উচ্চতা সেতুটি প্রায় 41 মিটার উঁচু একটি স্তম্ভের উপর নির্মিত। আমরা এখন চলে এলাম পাবংয়ের সেই পাবং হোমস্টেতে। তো চলো, এই হলো এন্ট্রি গেট। আমরা কিন্তু অলরেডি চলে এলাম। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা, এই জায়গাটা পার্কিং। তো চলো, এই যে হোমস্টের পাশ দিয়ে রাস্তা, আর এখান থেকে গিয়েই কিন্তু আমাদের সেই পাবংয়ের যে হোমস্টেটা আছে সেটা কিন্তু তোমাদের দেখাতে পারবো রাইট সাইডে। তো এই হলো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। ফ্রন্ট পেজটা দেখো, ফ্রন্ট পেজটায় কতটা সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে কটা হোমস্টে আছে, কটা কি কটেজ আছে, এমনি কটেজ, ডুপ্লেক্স কটেজ, তো সবই তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো। এইখানে আছে টোটাল 5টা কটেজ আর 3টে ডুপ্লেক্স। প্রথমে একটা ছিল, তারপর কিন্তু 2টো হয়েছে। তো চলো, আমাদের যেটা বুকিং আছে সেটা কিন্তু হচ্ছে ডুপ্লেক্স। আর ডুপ্লেক্স আর এমনি নর্মাল কটেজের কিন্তু প্রাইস লেভেলটা কিন্তু কম, ঠিক আছে। আর প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেটা তোমরা পুশ করে দেখে নিতে পারো। আর তোমাদেরকে 5টা কটেজই ভেতরটা দেখাবো কীরকম কী আছে, বেড কীরকম আছে, আর ভেতরটা কীরকম। তো চলো, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি একটা কটেজের ভেতর। দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো হুডেনের ফিনিশ, আর এখানে পাইন কাঠ আর বাঁশ দিয়ে কিন্তু তৈরি। ভেতরটায় পেন্টিং আছে, আর কতটা সুন্দর করে সাজানো আছে রুমের ভেতরটা তোমরা দেখলেই বুঝতে পারবে। রাউন্ড শেপের মধ্যে প্রত্যেকটা রুমে কটেজের ভেতরেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডবল করে বেড, তার সঙ্গে একটা টেবিল, ইলেকট্রিক কেটলি পেয়ে যাচ্ছ, জলের বোতল আছে, চার্জিং পয়েন্ট, আর তার সঙ্গে আছে 4জন তো আরামসে থাকতে পারবে। একটা আছে স্ট্যান্ড ফ্যান। আর এই হলো কিন্তু ওয়াশরুমটাও তোমরা দেখে নিতে পারো, নিট অ্যান্ড ক্লিন আছে, কিন্তু গিজারের ব্যবস্থা, আর ওয়েস্টার্ন টয়লেটটাও বেশ কিন্তু বড়। আর তার সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মেনু চার্ট, যেটা তোমরা এক্সট্রা যেটা পে করলে যেটা অর্ডার করতে পারো, সেই সব খাবারও কিন্তু পাওয়া যায়। আর বিছানায় বসে কিন্তু তোমরা এরকম বাইরের কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ কিন্তু উপভোগ করতে পারো তোমরা। তো এই বাইরে বেরোলে তোমরা কিন্তু বসার জন্য 2টো এরকম চেয়ার মতন পাবে। আর ওপরে কিন্তু রাত্রিরে এই লাইটটা জ্বললে কিন্তু আলাদাই কিন্তু দেখাবে এই জায়গাটা। তো চলো, রুম থেকে বেরোলেই কিন্তু তোমরা পাবে সামনে এরকম একটা সেলফি পয়েন্ট আছে, আই লাভ পাবং, দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় তোমরা কিন্তু সেলফি তুলতে পারো, আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু সোজাই থাকে। তো চলো, তোমাদের এখন ওয়েদারটা ক্লিন আছে। আর তো চলো, তোমাদের আরও কিছু কটেজ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু আমরা চলে এলাম ডুপ্লেক্স, যে নতুন যে কটেজ হয়েছে সেই দিকটাতে কিন্তু আমরা চলে এলাম। তো চলো, আমরা কিন্তু এদিকে দেখাবো। এখানেও কিন্তু একটা নতুন করে একটা সেলফি জোন হয়েছে, আর এখানে আছে কিন্তু একটা বসার জায়গা, দেখতেই পাচ্ছ। আর বাঁ সাইডে যেটা হার্ট শেপ আছে সেখানে কিন্তু সেলফি পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা, আর তার সঙ্গে 2টো লাক্সারিয়া কিন্তু ডুপ্লেক্স কটেজ। তো বাইরে থেকে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের ভেতরটা একবার গিয়ে দেখাবো, রুমের ভেতরটা কীরকম কী আছে। তো চলো, ভেতরে যাওয়া যাক। আর বাইরে থেকে সৌন্দর্যটা দেখো কতটা সুন্দর করে সাজানো আছে বাইরে থেকে। আর এই ডুপ্লেক্সের কটেজের ভাড়া কিন্তু একটু প্রাইসটা হাই,
আর জায়গাটা বেশ বড়, কিন্তু এই টোটাল জায়গাটা তোমরা যদি দেখো প্রথম থেকে এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু অফবিট প্লেস। এখানে কিন্তু পাখির ডাক, ঝিঁঝি পোকার ডাক এগুলো কিন্তু তোমরা শুনতে পাবে। তো চলো আমরা কিন্তু অলরেডি চলে এলাম ডুপ্লেক্স কটেজের ভেতরে। তো পেয়ে যাচ্ছ এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড, এখানে কিন্তু ডাবল বেড, মানে সিঙ্গেল বেড, এখানে 3 জন, নিচে 3 জন থাকতে পারবে। আর দেখো ডুপ্লেক্স কটেজটা কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এটাও কিন্তু মানে হুডেন, দেখতেই পাচ্ছ পাইন কাঠ দিয়ে কিন্তু তৈরি। আর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দুটো এরকম বসার জায়গা আছে, কিন্তু একটা টেবিল। আর তার সঙ্গে কিন্তু তোমাদের ওপরে যাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে, পাশ দিয়ে কিন্তু চলে গেছে কিন্তু সিঁড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু কিন্তু ওয়েস্টার্ন, মানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, লাক্সারিয়াস, বেশ কিন্তু প্রিমিয়াম। আর আছে কিন্তু গিজারের ব্যবস্থা। তো চলো এখান থেকে কিন্তু ওপরে উঠে গেলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওপরে আরও একটা বেড। তো চলো আমরা কিন্তু এখন ওপরের দিকে উঠে যাব। আর ওপরে উঠে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে সুন্দর একটা বেড ব্যবস্থা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 2 জন আরামসে থাকতে পারবে, মানে নিচে 3 জন প্লাস ওপরে 2 জন। আর একটা বাচ্চাকে নিয়ে অবশ্য হয়ে যাবে, তো ম্যাক্সিমাম 5 জন তো আরামসে। আর ওপরেও কিন্তু পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা পেন্টিং, ওপরটাও কিন্তু হুডেন, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। আর সঙ্গে পেয়ে যাচ্ছ একটা ছোট্ট ব্যালকনি। আর ব্যালকনি থেকে বাইরে বেরোলেই তোমরা পাবে বাইরের একটা সুন্দর ভিউ, যেটা দিনে হোক বা রাতে তোমরা কিন্তু একাকিত্বটা ফিল করতে পারবে এইখান থেকে। তো এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ছেড়ে দুটো বসার জায়গা, যেখানটা বসে তোমরা কিন্তু টাইম পার্টিসিপেট করতে পারো। আর এখানেও কিন্তু আছে খুব সুন্দর একটা নাইট ভিউ ল্যাম্প, দেখতেই পাচ্ছ নাইটের জন্য এখানে একটা ল্যাম্প জ্বলে সুন্দর একটা কিন্তু ভিউ পাবে রাতের বেলা। তো এই হলো ডুপ্লেক্স কটেজের ভেতরটা একটা। তো চলো আরও একটা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার মনে হয়েছে এই জায়গাটায় এই যে প্যাসেজটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, মানে ওপর থেকে নামার যে জায়গাটা, সিঁড়িটা আছে, এটা একটু মানে হেলদি শরীর যাদের হবে তাদের কিন্তু উঠতে আমার মনে হয় এই জায়গাটা একটু অসুবিধে হবে, একটু সাইড ফেসটা অসুবিধে হবে, কারণ এই জায়গাটার গ্যাপটা অনেকটাই কম। ঠিক আছে, তো এটা আমার মনে হয়েছে, তো সেই তুলনায় তোমাদেরকে সাজেস্ট করলাম। তো এখন কিন্তু চলে এলাম আমরা কিন্তু আবার কটেজে। তো চলো তোমাদেরকে কটেজ দেখাবো। আর প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আর কটেজের বাইরে কিন্তু আছে এখানে একটা খুব সুন্দর দোলনা। তো চলো তোমাদের এক একটা করে কটেজ তোমাদের আগে দেখাবো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে কিরম কী আছে না আছে। তোমাদের একটা কটেজও কিন্তু বাদ দেবো না। তো এই কটেজের ভেতরটাও তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কটেজেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডবল করে বেড, যেখানে তোমরা 4 জন আরামসে থাকতে পারবে। আর রুমের ভেতরটা কিন্তু একদমই প্রিমিয়াম, হুডেন ফিনিশ, একটা আলাদাই কিন্তু লুক দেয়। হুডেনের যে হোমস্টেগুলো হয় কিন্তু আলাদা একটা লুক। আর এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য। আর তার সঙ্গে এই যে সুন্দরভাবে সাজানো একটা আছে পেন্টিং, বসার জায়গা। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে স্ট্যান্ড ফ্যান। আর পেন্টিং করে কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ রুমটাকে। ডেকোরেশনটা খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির একদম, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তোমরা প্রত্যেকটা রুমে কিন্তু স্ট্যান্ড ফ্যান আর কিন্তু ইলেকট্রিক কেটলি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা রুমে এরা কিন্তু প্রোভাইড করছে। আর তার সঙ্গে ওয়াশরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর তার সঙ্গে তোমরা কিন্তু গিজারের ব্যবস্থাও পাচ্ছ, সবটাই কিন্তু লাক্সারিয়াস। তো আমার তো বেশ ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কটেজগুলো ভালো লাগলো নাকি ডুপ্লেক্স কটেজ ভালো লাগলো, তো সেটা তোমাদের উপর নির্ভর করছে। তো চলো তোমাদের প্রত্যেকটাই দেখাবো। আর এইটা হলো আমাদের মানে কটেজ, যেটা আমরা আজকে থাকবো, আমরা যেটা নিয়েছি ডুপ্লেক্স কটেজ। এই ডুপ্লেক্স কটেজে থাকতে পারবে একসঙ্গে কিন্তু 6 জন থেকে 7 জন। এখানে একটা বড় কিন্তু বেড আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বেডটাতে আরামসে কিন্তু 3 জন থাকতে পারবে। আর এদিকে আছে কিন্তু একটা সিঙ্গেল, তো এখানে নিচে 3 জন হয়ে গেল, প্লাস ওপরে থাকার ব্যবস্থা আছে। তো চলো ওপরেও তোমাদেরকে দেখিয়ে দেবো ওপরটা কীরকম কী আছে। আর নিচে তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রিক কেটলি, একটা আছে কিন্তু ল্যাম্প। আর এখানেও কিন্তু আছে কিন্তু স্ট্যান্ড ফ্যান, তোমরা দেখতে পাচ্ছ। আর রুমের এই ডেকোরেশনটা দেখো। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা খুব সুন্দর একটা মিরর। আর এই যে লাগেজ রাখার প্যাসেজটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ আমাদের লাগেজগুলো অলরেডি আমরা কিন্তু একটা সাইড অলরেডি করে ফেলেছি। আর রুমটা বেশ স্পেসিয়াস, বেশ কিন্তু বড়, যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছে তাদের জন্য এই ডুপ্লেক্স কটেজটা খুবই খুবই ভালো। আর এই হলো কিন্তু আমাদের ওয়াশরুম কিন্তু একটাই আছে, প্রতিটা রুমে কিন্তু ওয়াশরুম একটা করেই আছে। আর ওয়াশরুমটা বেশ কিন্তু বড়, বেশ স্পেসটা কিন্তু ভালোই আছে। আর আমরা কিন্তু চলে যাব এখন ওপর দিকে, ওপরটা কীরকম আছে সেটা তোমাদেরকে দেখাবো।
তো এই হলো ওপরটা। আর ওপরে এলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম একটা বেড, এখানে কিন্তু 2 জন থাকতে পারবে, আর 2 জনের বেশি 3 জন হবে না। এখানে একটা টেবিল পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু মিররের কোনো ব্যবস্থা নেই। চার্জিং পয়েন্ট পাবে, আছে কিন্তু একটা পেন্টিংয়ের ব্যবস্থা। আর তোমরা ওপর দিকটা দেখলেই কিন্তু বুঝতে পারবে একটা ল্যাম্প, মানে এইগুলো হয়, সেগুলো খুব সুন্দর একটা আছে। আর পুরো উডেনের একদম পুরো পাইন কাঠের তৈরি, একদম খুব সুন্দর, মানে সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই হলো ওপরটা। ওপরে সেরকম আর কিছু নেই, ওপরে একটা কিন্তু ডাস্টবিন জাস্ট রাখা আছে। আর এখান থেকে ব্যালকনি তোমরা বেরোতে পারবে। তো চলো ব্যালকনিতে বেরিয়ে তোমাদেরকে দেখাই। এই হলো ছোট্ট একটা ব্যালকনি আছে, যেখানে তোমরা কিন্তু বসে বাইরের ভিউটা কিন্তু উপভোগ করতে পারো। আর ব্যালকনিতে এলেই তোমরা কিন্তু পেয়ে যাবে সুন্দর একটা এরকম বাইরের ভিউ, বসে বসে তোমরা কিন্তু এনজয় করতে পারো কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সাথে সাথে। আমরা এখন চলে এলাম লাঞ্চ করব। আর লাঞ্চ করার যে ডাইনিং এরিয়াটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল আছে কিন্তু 4টে টেবিল, 4টে টেবিলে কিন্তু 4 টেবিল, মানে একসঙ্গে 4 জন করে একটা টেবিলে বসতে পারবে। বড় গ্রুপ হলে এক্সট্রা চেয়ার নিয়ে তোমরা বসতে পারো। আর এখানের খাবারের যে সাজানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখো কাঁসার থালায় কিন্তু খাবার দিয়েছে। আমরা লাস্ট এটা পেয়েছিলাম বিজন বাড়িতে, আমার একটা ভিডিওতে আছে। তো আমরা কিন্তু আবার অনেক দিন পর কিন্তু পেলাম এরকম একটা, মানে জায়গা যেখানে কাঁসার থালায় কিন্তু সাজিয়ে খাবার দাবার কিন্তু দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাবারে খুব সুন্দর আছে একটা। আর পাহাড়ে এলে যে একটা স্মেল থাকে চালের মধ্যে, সেই ব্যাপারটা কিন্তু আলাদাই থাকে। আর ভাতে কিন্তু আছে, দেখতেই পাচ্ছ, একটা শাকের তরকারি, আলু ভাজা, আর একটা তার সঙ্গে মাছ দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর মাছগুলো দিয়েছে কিন্তু বেশ একটা কাঁসার বাটি মতন, একটা খুব সুন্দর সাজানো, তাতে দিয়েছে, বেশ ভালো। আমাদের কিন্তু লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা অলরেডি একটু রেস্ট করে নেব। তো দেখা হচ্ছে, চলো ইভিনিংয়ে। আমরা লাঞ্চ করে আসার পর একটুখানি মানে রেস্ট করছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যের দিকে বেশ কিন্তু ভালো ঠান্ডা, আর ব্যালকনিতে বেরোলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে রাতের বেলা। হোমস্টেটা লাইট জ্বলছে। আর তোমাদেরকে নিচে গিয়ে যদিও দেখাবো, ওপর থেকে তোমাদের দেখাচ্ছি একবার যে ওপর থেকে কতটা সুন্দর লাগছে। এদিকটা কিন্তু ডাইনিং এরিয়া, আর নিচে কিন্তু বসে আছে সবাই। আর এখন কিন্তু টাইম হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স দেবে। তো চা আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু নেবো। তার আগে চলো একবার নিচে যাই, ওপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে, পাহাড়ের কোলে যে টিম টিম করে আলো জ্বলছে, একদম কিন্তু ক্লিন ওয়েদার আছে। তো এখন কিন্তু আমরা চলে এলাম নিচের দিকে। আর নিচের দিকে যে রাতের যে ভিউটা, সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। স্যার বলতেছি পকোড়া রুম হিসাবে আসবে একটু। হ্যাঁ ঠিক আছে, সব এখানে দিয়ে দেবো সবার জন্য। হ্যাঁ আমি এখানে দিয়ে দেব। না বলতেছি ওই রুমে 4 জন, দাদাদের রুমে তো 4 হ্যাঁ, জন। না ওরকমই আছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাবো আমি এখন ব্ল্যাক টি। কালিম্পংটা হেল লাগে না, এই জায়গাটা কালিম্পং পড়বে। হ্যাঁ হ্যাঁ 5 নম্বর ডুপ্লেক্সের আমাদের চলে এসেছে পকোড়া। খোলো, লাইট জ্বালতে হবে। সুন্দর করে সাজানো আছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স এখন চলে এসছে, ভেজ পকোড়া, তার সঙ্গে আছে ব্ল্যাক টি, আর তার সাথে আছে সুন্দর একটা ঝিঝি পোকার কিন্তু ডাক। আমরা এখন অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, যেটা 1 প্লেটের দাম পড়ছে 160। ভালো জুসি আছে, বেশ কোটিংটাও কম, ভালো লাগে। আমাদের কিন্তু পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমরা পকোড়া খাওয়ার পরে একটু বাইরে দেখে এলাম, বাইরের দৃশ্যটা একটুখানি দেখবো বলে। আর এই দিকটাতে আরও একবার এলাম তোমাদেরকে দেখাবো বলে, যে কতটা সুন্দর লাগছে রাতের ভিউটা। আর এর কিন্তু একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিয়েছি, পোস্ট করেছি, এতটা সুন্দর লাগছিল, সেদিনকে লাইভ পোস্ট করেছিলাম। আর এই জায়গাটা দেখো, এই সেলফি জোনটা দেখো কতটা সুন্দর লাগছে রাতের বেলা। আর এইখান থেকে পুরো যদি আমি দেখাই পুরো ভিউটা, এটা হলো ডুপ্লেক্স কটেজের বাইরের ভিউ, যেটা বাইরে থেকে কতটা সুন্দর লাগে।
আর যদি তোমাদেরকে পুরো কটেজটা দেখাই, এখান থেকে যে ভিউটা আসছে কিন্তু আলাদাই একটা লাগছে। কিন্তু এই জায়গাটা রাতের বেলার ভিউ যেমন দিনের বেলা আলাদা, রাতের বেলা কিন্তু আলাদাই রকম লোক। লাইটের সাথে খুব সুন্দর কিন্তু কম্বিনেশন, আর খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে কিন্তু বাইরের জায়গাটা দেখো, আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না, বাট কিন্তু অসাধারণ। আর এখন কিন্তু আমরা চলে এলাম অলরেডি কিন্তু ডিনার করতে। ডিনারে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, একটা আলুর সবজি আছে, তার সঙ্গে আছে চিকেন কষা আর রুটি। তো চলো, আমার কিন্তু এখন হয়ে গেল কিন্তু ডিনার। দেখতেই পেলে ডিনারে ছিল রুটি, চিকেন কষা আর হচ্ছে আলু, একটা অর্গ্যানিক একটা সবজি ছিল। বাট ওটা দিয়ে যে আলু তরকারিটা করেছিল একটু হালকা মানে তেতকুটি মতন ছিল, তেতো তেতো মতন, বাট অতটা ভালো লাগেনি। আর মাংসের টেস্টটাও খুব একটা ভালো লাগেনি। আমরা ডিম অমলেট করে খেলাম। তো চলো, ডিনার হয়ে গেছে, দেখা হবে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। আজকে কিন্তু আমরা সকাল সকাল একদম ফার্স্ট মর্নিং কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালের ওয়েদারটা একটু ফগই ছিল, এখন কিন্তু রোদ্দুর বেরিয়েছে, দেখতেই পাচ্ছ রোদ্দুর বেরিয়েছে। আর আজকে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে সিলারিগাঁও। তো আজকে কিন্তু পাবংয়ের ডে 2, আজকে কিন্তু আমরা চেক ইন করে চলে যেতে হবে। তো চলো, পাবংয়ের অল ডিটেলস কিন্তু আমি অলরেডি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কারোর কোনো ইনফরমেশান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। আর চলো, এখন দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব। সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের একটা ভিউ, আর তার সঙ্গে একটা মানে অফবিট প্লেসের যে শব্দ ভেসে আছে, গাছ কাটছে প্লাস পাখির ডাক, সেটা কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারছো। আর আমরা কিন্তু এখন ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের বেড টিটা খেয়ে নেব সকালবেলা। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন ব্ল্যাক টি খাচ্ছি, এখানে মিল্ক টিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু নিয়েছিলাম ব্ল্যাক টি। আর এখন আমরা কিন্তু চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কিন্তু কী কী আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। ব্রেকফাস্টে আছে, আমরা কিন্তু রুটি নিয়েছিলাম, তোমরা চাইলে ম্যাগি বা তোমরা পুরিও নিতে পারো। পুরি হবে বলেছিল, বাট আমরা বলেছি না, রুটি খাবো। রুটি, আলুর সবজি, আর আছে কিন্তু ডিম অয়েল। এটাই কিন্তু সকালে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে আমরা আজকে চলে যাব এখান থেকে সিলারিগাঁও। আর এখন কিন্তু আমরা ওই চেক আউটের পালা। আর আমরা কিন্তু এখানে কালকে যে এক্সট্রা নিয়েছি বা আমাদের যে মানে লেখালেখি করার ব্যাপার ছিল, আমরা এন্ট্রি করছি খাতায়। এন্ট্রি করে কিন্তু আমরা এখান থেকে চলে যাব, তাই সেই কাজ কিন্তু আমরা সেরে নিলাম। আমাদের কিন্তু ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন চলে যাব কিন্তু সিলারিগাঁওর দিকে। তো চলো, পাবংয়ের এখানে কিন্তু ভিডিও আমরা কিন্তু এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।